প্রথম টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে একদিকে যেমন উল্লাস টিম টাইগার্সের, অন্যদিকে বাংলাদেশকে নিয়ে বোমা ফাটালেন মহেন্দ্র সিং ধোনি। উল্লেখ্য, এবারের আইপিএলে উদ্বোধনী থেকে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মুস্তাফিজ। প্রথম ম্যাচ থেকে টানা 16 ম্যাচ পর্যন্ত পার্পল ক্যাপের একমাত্র মালিকও ছিলেন এই বাঁহাতি পেসার। চেন্নাইয়ের জার্সিতে মুস্তাফিজের অভিষেকটাও বেশ রঙিন। এর আগেও 16, 17, 18 সালে মুম্বাই ইন্ডিয়ান্স, হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। সেখানে দুর্দান্ত পারফর্ম করে আইপিএলে নজরে আসে মুস্তাফিজ। সাম্প্রতিক সময় অফ ফর্মের জন্য কনফিডেন্সের অভাব, এমনটি দুয়ো দিয়ে আইপিএল এর আগেই বাংলাদেশ টি-20 সিরিজের একাদশে রাখা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে। মুস্তাফিজকে আইপিএল এর মাঝপথে আসর ছাড়তে বাধ্য করায় ক্ষিপ্ত বিসিবির প্রতি পুরো চেন্নাই। কেননা জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য মুস্তাফিজকে আইপিএল ছাড়তে বাধ্য করেছে বিসিবি। এখন মুস্তাফিজকে একাদশে না নিয়ে প্রথম 3 মাসের জন্য একটি সম্ভাব্য একাদশ স্কোয়াড প্রকাশ করেছে বিসিবি। তাছাড়া মুস্তাফিজের অল্টারনেটিভ পেসার হিসেবে ইংল্যান্ডের নতুন পেসার লিসার্ড লিকলেশনকেও সাইন করেছে চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজের অনুপস্থিতিতে কেমন হবে চেন্নাইয়ের পারফর্ম আর কেমনই বা হবে একাদশ, তা নিয়ে সম্ভাব্য একটি একাদশও প্রকাশ করেছে বিসিসিআই। আইপিএল থেকে ক্লান্ত মুস্তাফিজকে এখনো জিম্বাবুয়ে সিরিজের সাইড বেঞ্চেই বসিয়ে রাখা হয়েছে। প্রথম 3 ম্যাচে থাকছেন না মুস্তাফিজ, পরবর্তী 2 ম্যাচের জন্য সম্ভাব্য একাদশে থাকবেন মুস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে পারফর্ম দিয়েই আগামী বিশ্বকাপের আগেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে আরও 3টি ম্যাচ। জিম্বাবুয়ের পারফর্ম দিয়েই ওই জায়গায় টিকিট নিশ্চিত করতে হবে ফিজকে। আইপিএলের এই সংক্ষিপ্ত ফরম্যাটে মুস্তাফিজের ক্যারিয়ারটা যতটা রঙিন, তার থেকেই উল্টো বাংলাদেশের লাল সবুজের জার্সিতে। একটা সংবাদ সম্মেলনে সাক্ষাৎকারে তো মহেন্দ্র সিং ধোনি বলেই ফেললেন, বিশ্বকাপের আগে মুস্তাফিজকে আইপিএল এর প্রয়োজন ছিল, কেননা টি-20 বিশ্বকাপের জন্য ভালো ইনফ্যাক্ট ফেলাইতে পারবে দলের জন্য। তাছাড়া বাংলাদেশে তো এখন ভালো ভালো পেসারও আছে, তাছাড়া মুস্তাফিজকে ছাড়া কেন জিম্বাবুয়ে সিরিজ হবে না? এমন নানা সব প্রশ্ন ছুড়ে দেয় বিসিবির দিকে মহেন্দ্র সিং ধোনি।